রাতে এই গাছে এত রসুন কি করে ধরলো? কি করে ধরলো সে চিন্তা না করে আমি বরং এক কাজ করি, টুনি আসার আগে এই গাছের সবগুলো রসুন বস্তায় বন্দি করে নেই। এরপর এগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই বলে কালু বাড়িতে গিয়ে একটা বস্তা নিয়ে আসে। আর যেই না টুনির গাছের রসুনে কালু হাত দেয়, তখনই গাছ কথা বলে ওঠে। ওরে মূর্খ, লোভী দুষ্ট কাক, তুই এই গাছের একটা রসুনও নিতে পারবি না। তার আগেই এক্ষুনি আমি তোকে বন্দি করে ফেলবো। এই বলে গাছ তার জাদু দিয়ে কালুকে বন্দি করে। আর তখনই সেখানে টুনিও চলে আসে। এরপর কালুকে বন্দি দেখে টুনি বলে, এ কি কালু দাদা, তুমি এভাবে বন্দি হয়ে আছো কেন? টুনি, টুনি রে, আমাকে বাঁচা, নয়তো তোর এই রসুন গাছ আমাকে মেরে ফেলবে রে। টুনি, বাঁচা বোন, বাঁচা আমাকে। তখনই গাছ টুনিকে বলে, টুনি বন্ধু, ওই কাক তোমার খারাপ চায়। ও এসেছিল তোমার গাছের রসুন চুরি করতে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। এবারও বন্দি থেকে অনাহারে মারা যাবে। গাছের কথা বলা দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আচ্ছা গাছ, তুমি কি করে কথা বলতে পারো বলো তো? টুনি বন্ধু, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম মায়াপুরীর মায়া রসুন গাছ। এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে উত্তরের বনে চারা গাছ বানিয়ে বন্দি রেখেছিল। আমি অনেকদিন বন্দি ছিলাম, কিন্তু তুমি আমাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছো। তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। এখন আমি তোমাকে তোমার উপকারের উপহার দিব, আর আমি আবারও মায়াপুরীর কাছে চলে যাব। এর জন্য কি তুমি এক রাতে এত বড় হয়েছিলে আর এক রাতে রসুন ধরিয়েছিলে? হ্যাঁ গো টুনি বন্ধু, এবার শোনো, তুমি আমার গাছ থেকে দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখো। এরপর টুনি গাছের কথা মতো দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখে। আর রসুন দুটো মাটিতে রাখতেই সেখানে দুটো হাঁড়ি প্রকট হয়। আর সেই হাঁড়ি দুটো অনেক সোনা দানা হীরে জহরতে পরিপূর্ণ হয়ে যায়। এ দেখে তো কালু আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। এরপর গাছ বলে, অবাক হয়ো না বন্ধু, এখন থেকে এইসব সোনা দানা তোমার। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। আর আমাকে যে এখন পরিলোকে মায়াপুরীর কাছে ফিরে যেতে হবে। আমাকে এত কিছু দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তবে যাওয়ার আগে তুমি কালু দাদাকে মুক্ত করে দিয়ে যাও। আসলে গাছ, কালু দাদা লোভ করে ভুল করেছে, কিন্তু এখন তো কালু দাদা তার ভুল বুঝতে পেরেছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি গাছ, তুমি ওকে মাফ করে দাও। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমি কালুকে মুক্ত করে দিলাম। এই বলে টুনির রসুন গাছ কালুকে মুক্ত করে দেয়। এরপর টুনিকে বিদায় জানিয়ে গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।